চন্দ্রবংশের রাজা সুরত ছিলেন এক অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাদরদী রাজা। কিন্তু ভাগ্যের ফেরে এবং শত্রুদের চক্রান্তে তিনি নিজের রাজ্য ধনসম্পদ সব হারান। সর্বশান্ত হয়ে রাজা আশ্রয় নেন গভীর এক অরণ্যে। সেখানে তার দেখা হয় সমাধি নামক এক বৈশ্যের সাথে। সমাধিও ছিলেন ভাগ্য বিড়ম্বিত, নিজের আপন স্ত্রী ও পুত্র দ্বারা বিতাড়িত। সব হারিয়েও রাজা সুরত তার হারানো রাজ্যের মায়ায় এবং সমাধি তার বিশ্বাসঘাতক পরিবারের চিন্তায় কাতর ছিলেন। ঠিক যেমন গীতার উপদেশে আমরা পড়েছি যে মোহ বা মায়াই মানুষের সমস্ত দুঃখের কারণ, রাজা এবং বৈশ্য দুজনেই সেই গভীর মায়ায় আচ্ছন্ন হয়ে কষ্ট পাচ্ছিলেন। এই বনের গভীরে ঘুরতে ঘুরতেই তারা এসে পৌঁছান এক প্রশান্ত আশ্রমে। এটি ছিল পরম জ্ঞানী ঋষি মেধসের আশ্রম। মুনি তাদের দুজনকেই আশ্রয় দেন এবং তাদের মানসিক যন্ত্রণার কারণ বুঝতে পারেন। তিনি তাদের শোনান দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডীর কথা। মুনি বোঝান যে এই সম্পূর্ণ জগৎ আসলে মহামায়ার অধীন। এই মায়ার মোহবন্ধন থেকে মুক্তি পেতে এবং নিজেদের হারানো সম্মান ফিরে পেতে তিনি তাদের দেবী দুর্গার আরাধনা করার পরামর্শ দেন। ঋষি মেধসের নির্দেশেই তারা আশ্রমের পবিত্র মাটিতে রাজা সুরত এবং সমাধি বৈশ্য নিজের হাতে গড়ে তোলেন দেবী দুর্গার প্রথম মৃন্ময়ী মূর্তি। চৈত্র মাসের এই বসন্তকালে শুরু হয় দেবীর আরাধনা। হ্যাঁ বন্ধুরা, মেধস মুনির আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রথম দুর্গাপুজো, যা আজ বাসন্তী পুজো নামে পরিচিত। দেবী তুষ্ট হয়েই রাজা সুরতকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেন এবং সমাধিকে প্রদান করেন তত্ত্বজ্ঞান। কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কোথায় সেই ঋষি মেধসের আশ্রম? ইতিহাস, পুরাণ ও লোককথার উপর ভিত্তি করে এই আশ্রমের মূল দুটি অবস্থানের কথা জানা যায়। প্রথমটি হলো আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের কাছে গড় জঙ্গল। ঘন শালপিয়ালার জঙ্গলে ঘেরা এই প্রাচীন গড় জঙ্গলকেই বহু মানুষ মেধস মুনির আশ্রম বলে বিশ্বাস করেন। আজও সেখানে গেলে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। দ্বিতীয় দাবিটি হলো ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ে। সেখানেও পাহাড়ের চূড়ায় অবস্থিত মেধস মুনির আশ্রমকে প্রথম দুর্গাপূজার উৎপত্তিস্থল হিসেবে মান্য করা হয় এবং আজও সেখানে মহাসমারোহে পুজো হয়। পরবর্তীকালে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রাবণ বধের আগে শরৎকালে দেবীর যে পূজা করেছিলেন তা ছিল অকাল বোধন বা অসময়ের পূজা। রামচন্দ্রের সেই পূজার পর থেকে শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা এতই বেড়ে যায় যে আদি পূজা বা বাসন্তী পূজা কিছুটা ম্লান হয়ে পড়ে। তবু আজও অত্যন্ত নিষ্ঠা এবং সাত্ত্বিক মতে বাংলার অনেক বনেদি বাড়ি, মঠ এবং আশ্রমে বাসন্তী পূজা হয়ে আসছে। এখানে জাঁকজমক হয়তো কম, কিন্তু ভক্তির গভীরতা অসীম। আর দেখতে দেখতে এই বছরের বাসন্তী পূজা কিন্তু দোরগোড়ায় চলে এসেছে। আসুন এক নজরে জেনে নিই 2026 সালের বাসন্তী পূজার নির্ঘণ্ট। 24শে মার্চ অর্থাৎ মঙ্গলবার মহাষষ্ঠী এবং দেবীর বোধন। 25শে মার্চ বুধবার মহাসপ্তমী এবং নবপত্রিকা স্নান। 26শে মার্চ বৃহস্পতিবার মহাষ্টমী এবং কুমারী পূজা। এই দিনেই আয়োজিত হবে বিশেষ সন্ধি পূজা। 27শে মার্চ শুক্রবার মহানবমী এবং শ্রীরাম নবমী। 28শে মার্চ শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন।